হ্যালো গাইজ, ভেরি গুড মর্নিং সবাইকে। ওয়েলকাম ব্যাক টু ব্যাক বেঞ্চে ব্যাচেলার। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, মজায় আছো এবং খুবই ভালো আছো। তো অনেক দিন তোমাদেরকে কোনো পায়রার আপডেট দিইনি, পায়রার কোনো ব্লগ করিনি। আজকে একটু পায়রাগুলোকে নিয়ে ছোট্ট করে আপডেট দেবো। তার আগে তোমাদেরকে দুটো কথা বলি। তোমরা অনেকে আছো যারা আমার ভিডিওটা দেখো কিন্তু সাবস্ক্রাইব করো না। কেন? সাবস্ক্রাইব করবে, চ্যানেলটার বেল আইকনটা প্রেস করবে, তাহলে নেক্সট ভিডিওর নোটিফিকেশান, নেক্সট ভিডিও আপলোড হলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান যাবে। তো সাপোর্ট করতে হবে। সাপোর্ট না করলে আমি কদিন, সাপোর্ট ছাড়া আমি আগাতে কি পারবো না। তো সাপোর্ট করো, সাপোর্ট ব্যাক বেঞ্চের ব্যাচেলার। চলো ভিডিওটা স্টার্ট করি। তো বিগত কয়েকদিন যাবত তোমরা জানো যে বৃষ্টি হচ্ছিলো, আমি পায়রার ঘরের কোনো মানে ঘরটা রিনিউ করতে পারিনি, যার কারণে এরকম একটা প্লাস্টিক নিয়ে এসেছিলাম, এরকম একটা বড় তাঁবু টাইপের। এইটা আমি পায়রার ঘরে দিয়ে রেখেছি, যাতে টিনগুলো ছিল না তোমরা জানো, যাতে পায়রার ঘরে জলটা অন্তত না যায়, কারণ জল গেলে প্রচণ্ড ময়লা নোংরা জমে যায়, যার কারণে যাতে জলটা না যায়। ঠিক আছে, এবার ভেতরের আপডেটটা তোমাদেরকে হালকা করে একটু দিই। এই দেখো, উপরে কিন্তু টিন নেই আমার ঘরে, সব উড়ে গেছে ঝড়ে। তো এগুলো ঠিক করাবো, কিন্তু করানো হচ্ছে না। আর একটা মজার জিনিস দেখায়, আমার পায়রার ঘরে একটা লাইট ছিল, ঠিক আছে, লাইটটা ইঁদুরের কাজ দেখো, এই দেখো তুলে দিয়েছে এখান থেকে, দুটো পয়েন্ট আলাদা করে দিয়েছে। মানে এত ভালো ইঁদুরগুলো, লাইট এদের ডিস্টার্ব হয়, এটা কী করে কে জানে, লাইট ছাড়া এদের লাইটে খুব ডিস্টার্ব হয়, ওই জন্য এরা লাইটটা উড়িয়ে দিয়েছে। কী করা যাবে। এই দেখো, এবার আমি আমার পায়রাগুলোকে একটু আপডেট দিই হালকা করে। তো বৃষ্টি গেল, অনেক দিন হলো। তো পায়রাগুলোকে যত্ন যেরকম করছিলাম সেরকমই করছি। শুধু ব্যাপারটা হয়েছে, আমি পায়রাগুলোকে ওষুধ কোনো দিন খাওয়াইনি, অনেক দিন হয়ে গেল ওষুধ খাওয়াইনি। তো এবার ব্যাপারটা হয়েছে, ওদেরকে এবার একটু ওষুধ খাওয়াবো। এবার কী ওষুধ খাওয়াবো সেটার উপরে ডিপেন্ড করছে। প্রথমত আমি জানি না কোন পায়রার কী হয়েছে না হয়েছে। তো সবার আগে আমি এদেরকে প্রত্যেকটা পায়রাকে 2 ফোঁটা করে সিফা বলে একটা ওষুধ পাওয়া যায়, ঠিক আছে, ওই সিফাটা খাওয়াবো বিগত 5 দিন। তারপর দেখবো এদের হেলথ কন্ডিশন কেমন হচ্ছে। এটা দেখার পরে ওদেরকে অ্যান্টিবায়োটিক বা ভিটামিন যে কোনো একটা কোর্স করে দেবো। এই দেখো আমার এই ফিমেলগুলোকে দেখো, ফিমেলগুলো যেরকমভাবে লাস্ট ভিডিওতে দেখেছিলে সেরকমভাবেই আছে। আমি লাস্ট ভিডিওটাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নেবে। ঠিক আছে, আমি আজকে পায়রাগুলোকে হালকা করে একটু সব করাবো। ওইখানে আমার এই দেখো, এই দুটো ফিমেল দেখো, এই যে চোখটা দেখছো না, এই চোখটাকে বলা হয় একদম পিওর হলুদ চোখ। এবার হলুদ চোখ অনেক রকমের হয়, এটা হচ্ছে সাদা চোখ রিং এটা, ঠিক আছে। আর এই দেখো, আমরা হলুদ চোখের পাখিগুলোকে সবসময় আমাদের দেশি পায়রার মধ্যে ভালো বলে থাকি, ঠিক আছে, এটা খুব ভালো ওড়ে। এই যে বিস্কুট কালারের যে মেদিটা দেখছো, এইটার চোখটা হলুদ, ঠিক আছে। এবার এখানে অনেকগুলো পায়রা আছে, তার মধ্যে একটা পায়রার একটু অসুস্থ আছে, সেটা হচ্ছে এই জাকটা, বৃষ্টির জন্য এর ওপর একটু এফেক্ট পড়েছে। আর আমার পছন্দের কিছু পায়রাগুলোর মধ্যে হচ্ছে এইটা একটা মাদি, এই মাদিটা মাতাল বলতে আমরা যেই পায়রাগুলো বুঝি নিচের থেকে খেলে, ঠিক আছে। তো এই হলো আমার এখন টোটাল মেদ্দি, আমি কালেকশানটা কমিয়েছি, এখন আমার এই অল্প কাটা মেদ্দি রয়ে গেছে, তার মধ্যে কিছু কিছু ভালো আছে। আর আমি আরও কিছু কালেকশান কমাবো, কারণ আমি এত পায়রা রাখবো না, কমাবো, খুব ভালো পায়রাগুলো রাখবো। তার মধ্যে কোনগুলো থাকবে আমি সেগুলো তোমাদেরকে একটু বলে দিই। এই সামনের যে ফিমেলটা দেখতে পাচ্ছ, এই ফিমেলটা থাকবে, ঠিক আছে। এই নিচের এই ভূতগোলা মেদ্দিটাও থাকবে। এইখানে দুটো বিস্কুট কালারের মেদ্দি দেখতে পাচ্ছ, এই দুটো থাকবে। এই পিছনে সাদাটাও থাকবে, এই সাদা মেদ্দিটা থাকবে। এই বিস্কুট পাশে আরেকটা বিস্কুট দেখছো, ওদেরই মা, এটাও থাকবে। জাকটা থাকবে না। আর এই যে ম্যাড্রাসটা দেখতে পাচ্ছ, এই ম্যাড্রাসটা আমি রাখবো ভাবছি, কারণ এই ম্যাড্রাসটার কাটিংটা খুব সুন্দর এসছে। এই ম্যাড্রাসটা এখন ভাবছি আমি উড়াবো, এবার বর্ষাটা গেলে ম্যাড্রাসটা আমি উড়াবো শীতটাই। তো এর একটা মেল ছিল, মেলটা আমার বাড়ির খুব ভালো শিকারি পায়রা ছিল, মেলটাকে আমি উড়িয়েছিলাম, কিন্তু সকালে উড়িয়ে মেলটা আমার আর আসলো না। হ্যাঁ, মেলটাকে দেখেছিলাম দুপুরবেলার দিকে একবার পাক মেরেছিল, কিন্তু আসেনি বাড়ি আনফর্চুনেটলি। তো এখন ফিমেলটা ফাঁকা হয়ে গেছে। এবার একটু মেল সেকশানে দেখাই। এই হলো আমার মেল সেকশন। ব্যাপারটা হচ্ছে ফিমেল মেল আমি আলাদা রাখি, সেটা তোমরা ভালো মতন জানো। তো এবার মেল সেকশানে আমি পায়রাগুলোকে একবার দেখাই হালকা করে। এই যে সামনে যে পায়রাটা দাঁড়িয়ে আছে, পায়রাটার একটা বডি ল্যাঙ্গুয়েজটা দেখো তোমরা, কাটিংটা দেখো, বডি ল্যাঙ্গুয়েজটা দেখো কি সুন্দরভাবে এই দুটো পায়রা দাঁড়িয়ে আছে। যে পায়রা যখন দাঁড়িয়ে থাকবে না, পায়রা দাঁড়িয়ে থাকলে দেখলে তুমি বলতে পারো সে পায়রাটা উড়ার পায়রা না বসা পায়রা। পায়রা যখন উড়বে, পায়রার বডির মানে কাটিংটাই অন্যরকম হবে। এই দেখো এই সামনে যে দুটো পায়রা, এই যে এই কটা পায়রা দেখতে পাচ্ছ, এই কটা পায়রা আমার পছন্দের পায়রা।
এই পায়রারও হলুদ চোখ। আমার মেলগুলোর মধ্যে থেকে একটা দুটো পায়রার হলুদ চোখ আছে। এই সামনে যে শ্বেত মদ্দাটা দেখছো, এই শ্বেত মদ্দাটা আমার অনেক পুরনো পায়রা। এই পায়রাটা আমার খুব পছন্দের পায়রা। আমি দুটো নতুন পায়রা কালেকশানও করেছি। এই সামনে দেখো একটা জাক আবলুক আছে। আমি আমার মাসির ছেলের বাড়িতে যখন ভিডিও করেছিলাম যখন ওর বাড়িতে, তখন আমার এই আবলুকটা খুব পছন্দ হয়েছিল। এটা মুশকি, এটা মুশকির মধ্যে আবলুক। তো এই আবলুক পায়রা ভালো হয়। আবলুক পায়রা ভালো হয় যদি তোমার পায়রার জাত তুমি জানো তাহলে। এই আবলুক পায়রাটা ভালো। এর দুটো চোখ, এই চোখটা কালো, এরও তাই, এই ফ্যাসাটারও তাই, এই চোখটা কালো। দু চোখের পায়রা ভালো হয়। আর এই সে সামনে যে ফ্যাসাটা দেখতে পাচ্ছ, হালকা পায়ে মোজা, এই ফ্যাসাটা, এগুলো এখনও বাচ্চা, এদের এখনও চোখ পুরো কাটেনি। এই বাচ্চাটা আমি এবার উড়াবো ফ্যাসাটা, কারণ আমার বাড়িতে ফ্যাসা পায়রা খুব ভালো শিকারি হয়। তো আমি এই ফ্যাসা বাচ্চাটা উড়াবো। এটা এখনও পট সেট হয়নি, পট সেট হলে ফ্যাসাটা উড়াবো। তো পায়রাগুলোকে এখন আমি কোনো রকম জল দিইনি। আর বৃষ্টিতে দেখো অবস্থা খুব খারাপ হয়ে আছে ভেতরটার। এইদিকে দেখো টিন ফাঁকা হয়ে আছে। আমি তাঁবুটা দিয়ে রেখেছি, উড়ে গেছে, ওটা আমি ঠিক করে দেবো, সেটা অসুবিধা নেই। তো এই হলো আজকে পায়রার আপডেট। পায়রাগুলোকে এখনও খাবার দেওয়া হয়নি, জল দেওয়া হয়নি। আমি এদেরকে দিব বিকালবেলা। সকালবেলা আমি এদেরকে জলের অভ্যাসটা করিনি, আমি শুধু দিনে একবার দিই, খাবারের সাথেই দিই। আর উড়ানোর আগে আমি এদেরকে একটু জল খাইয়ে দিই। তো এই হলো আজকে পায়রার আপডেট। তোমাদের যদি পায়রা নিয়ে কোনো রকম কিছু জানার থাকে বা কিছু যদি জিজ্ঞেস করার থেকে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি তোমাদেরকে কমেন্টের রিপ্লাই নেক্সট ভিডিওতে অবশ্যই দেব। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমরা দেখলে আজকে আমার মানে অনেক দিন পর পায়রার একটা ছোট করে আপডেট। তো আমার কাছে কী কী পায়রা আছে সেটা তোমরা জানো। পায়রাগুলোর এখন কি অবস্থা সেটা তোমাদেরকে বললাম। এবার ব্রিডিংটা আমি এখন দেবো না, ব্রিডিংটা দেবো আমি ঠিক বর্ষা যাবে, পুজোর আগে ঠিক ব্রিডিং আমি দেবো। ততদিনে আমার ঘরটা রিনিউ হয়ে যাবে। আর আমি কোন কোন পায়রার ব্রিডিং করাই সেটাও আমি তোমাদেরকে তখন দেখাবো। তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে আর অবশ্যই বেল আইকনটা প্রেস করতে হবে, যাতে নেক্সট ভিডিওটা তোমাদের কাছে সবার আগে যায়। আর হ্যাঁ, কমেন্ট যদি কিছু থাকে, তোমাদের যদি কিছু জানার থাকে বা কিছু যদি বলার থাকে, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ভালো খারাপ কিছু না, খারাপ বলতে তোমরা যদি আমাকে এখন উল্টোপাল্টা কিছু বলো, সেটা তোমাদের মেন্টালিটির ওপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবে, আমি সেটা অবশ্যই উত্তর দেবো নেক্সট ভিডিওতে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থাকবে এবং নিজের প্রিয় মানুষের অবশ্যই খেয়াল রাখবে।